আসসালামু আলাইকুম সুপ্রিয় মাস্টারশি ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আপনাদের সামনে আরও নতুন একটি আকর্ষণীয় মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো স্ক্রিনে লক্ষ্য করতেছেন, এগুলো হলো আপনার দেশি গুলশা মাছের পোনা। আপনারা কীভাবে দেশি গুলশা মাছের পোনা চাষ করবেন সেই সম্পর্কে আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো তার আগে বলে নিচ্ছি, আপনারা যদি আমার চ্যানেলের নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা লাইক বাটনে লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেন, যাতে করে আপনার আশেপাশে ভাই বাদাররা যাতে করে আপনার মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারে। কারণ বর্তমান সময়ে আমাদের দেশের মাছ চাষের চাহিদা দিন দিন বেড়েই চলছে। কারণ মাছ চাষ করে অনেকেই যারা বেকারত্ব ছিল তারা মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছে। তো আপনিও যদি মাছ চাষ করে স্বাবলম্বী হতে চান তাহলে আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো সুপ্রিয় দর্শক, আমি আর কথা না বাড়িয়ে মাছ চাষের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো স্ক্রিনে লক্ষ্য করতেছেন, এগুলো হলো আপনার দেশি গুলশা মাছের পোনা। এগুলো হলো আপনার 1 কেজিতে 1000 থেকে 1500 পিস। আপনারা চাইলে এ মাছের পোনাগুলো চাষ করতে পারেন, অথবা আমাদের কাছে পাবেন আরও 1000, 1500, 2000 কেজি বা আপনার 2500 কেজি এরকম সাইজের পোনাগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। তো আপনারা যারা গুলশা মাছের পোনা চাষ করবেন তারা এই মাছগুলো কীভাবে চাষ করবেন, কীভাবে চাষ করলে আপনার লাভ বেশি হবে, লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো সেটি হলো, আপনারা যদি গুলশা মাছের পোনা চাষ করতে চান তাহলে আপনার প্রথমে ভালো একটি পুকুর সিলেকশন করতে হবে। ভালো পুকুর বলতে আপনার এমন জায়গায় পুকুরটি সিলেকশন করতে হবে যেখানে আপনার পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকে, গাছপালা না থাকে, পুকুরের চারপাশে গাছপালা না থাকে। কারণ আপনার পুকুরের পাড়ে যদি বড় গাছপালা থাকে তাহলে আপনার এই গাছের পাতাগুলো পুকুরে পড়ে আপনার পুকুরের পানিতে গ্যাস হয়ে যায়। এতে করে আপনার মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি, মাছের শরীরে গা হয়ে যায়, আপনার পুকুরে গ্যাস হয়ে যায়। তো আপনার যদি কোনো পুকুরের চারপাশে কোনো বড় গাছপালা থাকে তাহলে আপনার সেগুলো ছাটিয়ে ফেলবেন। যদি কোনো কাটার ব্যবস্থা বা সেরকম কোনো থাকে তাহলে আপনি কাটিয়ে ফেলবেন। আর অবশ্যই আপনি যখন পুকুরটি আপনার যদি পুরাতন পুকুর হয়ে থাকে তাহলে আপনার সেই পুকুরটি আপনার সেচের মাধ্যমে শুকিয়ে ফেলতে হবে ভালো করে। আর যদি শুকানো সম্ভব না হয় তাহলে আপনার হাঁটু সমান বা আপনার এর থেকে একটু কম পানি রেখে আপনার 20টা ট্যাবলেট দিয়ে দিবেন। এতে করে আপনার পুকুরে থাকা সব রাক্ষসে মাছ মারা যাবে, আপনার অন্য কোনো মাছ থাকবে না। তো পরে আপনি পুকুরে মাছ ছাড়তে পারবেন। আপনার মেয়াদ থাকবে আপনার 72 ঘন্টা। তো 3 দিন থেকে 4 দিন পর আপনার পুকুরে সব কিছু আপনি রেডি করে আপনার পুকুরে মাছ দিতে পারবেন, পানিটা বাড়াই আপনি মাছ দিতে পারবেন। আর আপনি যখন পুকুরে মাছের পোনা সিলেকশন করবেন, অর্থাৎ যেখান থেকে হ্যাচারি থেকে মাছের পোনাগুলো অর্ডার করবেন, সেখানে অবশ্যই আপনার এক সাইজের মাছের পোনা আপনি অর্ডার কনফার্ম করবেন। কারণ আপনার যদি উল্টাপাল্টা বা এক সাইজের পোনা হয়, যেরকম আপনার 18-20 হয় তাহলে আপনার বেচাল, যদি 19-20 হয় তাহলে আপনার সমস্যা নেই, কিন্তু 17-18-20 হলে আপনার সমস্যা, কারণ আপনার এক সাইজের মাছ হবে না। তো অবশ্যই আপনি যখন পুকুরে মাছের পোনাগুলো মজুত করবেন আপনার এক সাইজের মাছের পোনা দেওয়ার জন্য চেষ্টা করবেন। এতে করে আপনি যখন বাজারে বিক্রি করবেন তো আপনি এক সাইজের মাছের পোনা পাবেন, এতে করে আপনার মুনাফা আপনার বেশি হবে, আপনার লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।